লালমাটির এক জেলা যেখানে প্রতিটি পথে লুকিয়ে আছে ভ্রমণের এক আলাদা গল্প। পোড়ামাটির শিল্পে গড়ে ওঠা ইতিহাসের শহর বিষ্ণুপুর, পাথরের বুক চিরে উঠে থাকা রহস্যময় শুশুনিয়া পাহাড়, লোকচক্ষুর আড়ালে থাকা এক গুপ্ত বৃন্দাবন, রয়েছে ঝর্ণা, সবুজ আর পিকনিকের আনন্দে ভরা শান্ত এক জায়গা, আর প্রকৃতির বুকে বিশাল এক জলরাশির সৌন্দর্য মুকুটমণিপুর কংসাবতী ড্যাম। আপনারও কি ইচ্ছা করছে কলকাতা থেকে খুব কম খরচে একটা সুন্দর ভ্রমণের স্বাদ নিতে? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। 3 দিন দুরাতের এই সম্পূর্ণ বাঁকুড়া ট্রিপে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা অবশ্যই ঘুরবেন, আর পুরো ট্রিপে আনুমানিক কত খরচ পড়বে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, কাটুস লাইফস্টাইলের ভ্রমণের ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত, যেখানে প্রতিটি রাস্তা বলে এক নতুন গল্প। নতুন বছরের নতুন মাস, আর আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল আজ হাওড়া থেকে। ঘড়ির কাটায় রাত 11টা বাজে, আর আমরা আজ ধরতে চলেছি 11:30 চক্রধরপুর এক্সপ্রেস। আর এই ট্রেনটা ধরে শুধু বাঁকুড়া নয়, আপনারা পুরুলিয়াও ভ্রমণ করতে পারেন। কিন্তু একটা ভুল যেটা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রেনটার নাম লেখা রয়েছে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, আর এই ট্রেনটারই যদি সামনের দিকে একটু এগিয়ে যান পেয়ে যাবেন আপনারা চক্রধরপুর এক্সপ্রেস। ব্যাপারটা হয়তো ঠিক মতন ক্লিয়ার হলো না। একটা ট্রেনের অর্ধেক অংশ চক্রধরপুর এক্সপ্রেস আর অর্ধেক অংশ বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। বাঁকুড়া পৌঁছে যাওয়ার পর তারপর কোনো একটা জায়গা থেকে আপনাদের চক্রধরপুর এক্সপ্রেস সোজা বেরিয়ে যাবে পুরুলিয়ার দিকে, আর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এর কম্পার্টমেন্ট গুলো আলাদা করে দেওয়া হয়। যদিও এটা ছাড়া অনেক ট্রেনের অপশন কিন্তু আপনাদের হাতে রয়েছে, শুধু এটার টাইমিংটা আমার খুব পছন্দ, কারণ এক ঘুম দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন বাঁকুড়া। আর আজকে আমরা যাত্রা করতে চলেছি 3 জন, আমি, আমার ওয়াইফ এবং ওয়াইফের কলিগ। ট্রেনের স্লিপারের ভাড়া ছিল 185 টাকা, যদিও আমরা তৎকাল কেটেছিলাম ভাড়াটা একটু বেশি পড়েছিল। এক ঘুম দিয়ে ভোর 4টের সময় আমরা নামলাম বাঁকুড়া স্টেশনে, আর বাঁকুড়া স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে আপনাদের যেতে হবে ওই প্রান্তে। আর এখান থেকে শুরু জার্নি এবং আকর্ষণের প্রথম ধাপ। যেদিক দিয়ে বাসটা আসছে সেদিক দিয়ে যদি আপনারা চলে যান যেতে পারবেন শুশুনিয়া পাহাড়, আর যেদিকে এখন বাসটা যাচ্ছে সেদিকে বাস ধরে চলে যেতে পারবেন মুকুটমণিপুর ড্যাম। আপনারা চাইলে বাঁকুড়া স্টেশনের পাশেও কোনো হোটেলে থাকতে পারেন, কিংবা যদি মনে করেন মুকুটমণিপুর যে থাকবেন সেখানেও কিন্তু ব্যবস্থা রয়েছে থাকার। বাঁকুড়া এবং মুকুটমণিপুরের মাঝে রয়েছে একটা গ্রাম, লক্ষ্মীসাগর গ্রাম, আর আমরা এখন ফ্রেশ হয়ে জার্নি করতে চলেছি এই জায়গা থেকে। বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর ড্যামের দূরত্ব 52 কিলোমিটার, যেটা পৌঁছাতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আপনারা এই রিসর্টটায় থাকতে পারেন, মিলি রিসর্ট। এত সুন্দর প্রপার্টি আর রিভিউটাও অনেকটা ভালো। এরপর মুকুটমণিপুর কংসাবতী ড্যামের দিকে যত এগোচ্ছি ততই কিন্তু ভিড়টা ধীরে ধীরে বাড়ছে, কারণ নতুন বছরে পিকনিক করতে বহু মানুষ কিন্তু এরকম বাসে করে আসে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কংসাবতী ড্যামের একদম উপরে, যার একদিকে রয়েছে জল আর একদিকে রয়েছে সুন্দর এক প্রকৃতি, আর এখানেও রয়েছে মুকুটমণিপুর গেস্ট হাউস। আমি এখন রয়েছি মুকুটমণিপুর কংসাবতী ড্যামে, তাই এখানে ড্যামটা তো আপনাদের দেখাবো। তার সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পার্ক কিন্তু রয়েছে, বাচ্চারা আসলে কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। আর এই রয়েছে ড্যাম, এই দিক থেকে এন্ট্রি পথ রয়েছে যার প্রবেশ মূল্য 10 টাকা। আর এত সুন্দর জায়গা, চলুন আপনাদের দেখাই। এখানে লেখা আছে নিচে নামলে নিজ দায়িত্বে নামবেন, কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয়। তা অবশ্যই, কারণ নিচে এতটা সুন্দর আর এবড়ো খেবড়ো জায়গা, মানুষ নাচানাচি করছে জল লেগে। এই দেখুন আমরা পাহাড় দিয়ে নামছি, খুব বেশি উঁচু নয়, কিন্তু যেটুকু উঁচু আছে সেটাও কিন্তু দেখে শুনে নামতে হবে। পাহাড় থেকে ধীরে ধীরে মানুষজন এরকমভাবে কেটে কেটে নামছে। এতক্ষণ কষ্ট করে পাহাড় থেকে নামলাম, আর কি জন্য নামলাম দেখাচ্ছি। এই রয়েছে ড্যাম, তাই এই দিকটা কিন্তু একদম কপাট বন্ধ রয়েছে, জল হালকা হালকা এটা দিয়ে বেরোচ্ছে। আর ওই পাশটা রয়েছে পুরোপুরি জল, সেদিকে আপনাদের একটু পরে দেখাবো। এই যে কাকিমারা রয়েছে, খাওয়া দাওয়া করছে মুড়ি, তা মুড়ি নিয়ে চলে এসছে, যেটা বাঁকুড়ার নাম করা জিনিস মুড়ি চপ। আর এখানে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে যে ছেলেগুলো রয়েছে কি সুন্দর সুন্দর ছবি তুলছে, কারণ পাথরের উপরে কিন্তু হেভি সুন্দর ছবি আসছে। এইখানে দেখুন ড্যামে কিন্তু অনেকজন স্নানও করে, তা গামছা পরে নেমে পড়েছে। আপনারাও কিন্তু এরকম জায়গা থেকে ঘুরে যেতে পারেন। এই পাথরটা কতটা বড়, ভীষণ বড় পাথর, আর জলগুলো কি সুন্দর ঝর্ণার মতন বেয়ে চলেছে। হ্যাঁ যাও, যেতে পারলে যাও, পড়ে গেলে কিন্তু আমি দিয়ে যাই না। সব ঝর্ণার জলে কিন্তু স্নান করছে, ঝর্ণার জল না ড্যামের জল। তা ড্যাম ছাড়ার পরে কিন্তু এই যে সবাই এখানে স্নান টান করছে কংসাবতীর জলে। আর এদিকে রয়েছে এই বয়ে চলা জল, এই দিক দিয়ে ঠিক চলে যাচ্ছে ওই দিক পানে। এই রয়েছে ড্যাম, আর ড্যাম থেকে বয়ে আসা জল দুদিক দিয়ে কি সুন্দর ঝর্ণার মতো পড়ছে। এরম জায়গার থেকে ছবি তোলার জন্যই তো এতটা দূর আসা। তা খুব সুন্দর একটা জায়গা, যে জায়গায় চাইলে আপনারাও আসতে পারেন। আর পাথরের উপরে এই যে তোমাদের দিদি ভাই ছবি তুলছে, এই জায়গাটা এতটাই খাড়া সে কিন্তু আসতে পারলো না, কারণ একদম খাড়া ঢাল।
দেখি সাবধান, আমার একটা মাত্র বউ। কংসাবতী ড্যামের এই জায়গাটাই কিন্তু চলে বোট রাইডিং, কারণ এখানে কিন্তু জলটাকে এরমভাবে আটকে রাখা হয়। এত সুন্দর জায়গা। আপনারা এসছেন কোথা থেকে? আসানসোল থেকে এসছেন? সব ফ্যামিলি মিলে? হ্যাঁ, সব ফ্যামিলি, সব পাড়া আমরা এসেছি। আর কোথায় কোথায় মানে সাইট সিন করবেন এখানেই শুধু, নাকি আরো ঘুরবো? গোটাই ঘুরবো, পুরো টোটাল ঘুরবেন? এসেছি। তা প্রচুর ভিড় কিন্তু আজ দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে। এইখানে চলছে পিকনিক। তা পিকনিক স্পট কিন্তু রয়েছে। কত মানুষ জানুয়ারি মাসের প্রথম দিকে পিকনিকে এসছে একটু দেখুন। এইখানে রয়েছে বোট, আর এইখান থেকেই কিন্তু বোটগুলো ছাড়ছে। তা প্রচুর বোট কিন্তু রয়েছে। আর আমরা এখন যাব ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দূরে, ওই রাস্তাটা দিয়ে, যেখানে কিন্তু উপর দিয়ে যাবেন আপনারা। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, তা আপনাদের দেখাচ্ছি কত কি প্রাইস নিচ্ছে টিকিটের। তা এইখানে রয়েছে সমস্ত লেখা আছে, জনপ্রতি 200 টাকা। আর পুরোপুরি কত কিলোমিটার রাউন্ড, কত টাকা ভাড়া নেবে সমস্ত কিন্তু এখানে দেওয়া। তা ডিয়ার পার্ক, 2 নদীর মিলনস্থল, পরেশনাথ মন্দির, কালী মন্দির আর মুসাফিরান ভিউ পয়েন্ট। তা 5টা পয়েন্ট কিন্তু রয়েছে এই জায়গাটায়, আপনারা 4টা পড়ে নিতে পারেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনারা যদি চারিপাশে দেখেন, চারিপাশে কিন্তু মানুষজন শুধু ঘুরছে না, পিকনিক করছে। আর পিকনিক স্পটে, একটা স্পটে এত মানুষ পিকনিক করছে নতুন বছরে। এই জায়গা থেকে যদি শুরু করি, রান্না বান্না যে যার মতন গ্যাস এনেছে। আর বাসও কিন্তু প্রচুর দেখতে পেলাম। আমি ভাবছিলাম কোন জায়গায় পিকনিক বা এত লোক মানুষ কোথায় যাচ্ছে। এই দেখুন, এক একজন এক একটা সেন্টার মতন নিয়ে বসেছে ছোটো ছোটো, আর পিকনিকের রান্না কিন্তু চলছে। এই যে দাদা রান্নার লোক আছে। এত সুন্দর রাস্তাটা আলপনা করা, আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন 4 চাকা রাখা। এটা কিন্তু বাচ্চাদের। তা বাচ্চারা যদি মনে করে এই জায়গাটায় চড়বে, কোনো অসুবিধা নেই, একটা নির্দিষ্ট প্রাইজের মাধ্যমে তাদের কিন্তু তোলা হয়। খুব সুন্দর জায়গা। আর টোটোতে এখন উঠলাম। কত টিকিট? 500 টাকা। 5 জন উঠলেও 500, 3 জন উঠলেও 500, তাই তো? রিজার্ভ। আর কতক্ষণ থাকবে দাদা? দাদা কতক্ষণ থাকবে? হ্যাঁ, আনলিমিটেড টাইম। বাহ, ও রিটার্ন অন্য গাড়ি আসবে, টিকিট দেখালে পরে অন্য গাড়ি নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা চললাম ড্যামের উপর দিয়ে। আর এই রকম সুন্দর ভিউ কিন্তু যেতে যেতে আপনারা দেখতে পারবেন। চারিপাশে মানুষ রয়েছে, তারা কিন্তু ছবি তুলছে। আর আপনাকে টোটো নিয়ে যাবে, আবার অন্য টোটোয় কিন্তু আপনারা আসতে পারেন। একবারে 500 টাকা ভাড়া নিল। অনেকটা লম্বা কিন্তু এই ড্যাম। তা এখন চলে আসলাম এই যে স্ট্যান্ড। তা এখানে কিন্তু টোটো দাঁড়াবে, আর আমাদের কিন্তু এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে উপরে। তা এখন আমি ড্যাম দিয়ে হাঁটছি। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু বাইক আসছে নিচ দিয়ে। আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পরেশনাথ মন্দির। তা সেটাই যাব। কি দারুণ ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় কিন্তু 2 নদীর মিলনস্থল, যেটা এখন আপনাদের দেখাতে পাচ্ছি। এইখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে যদি আপনারা ডিয়ার ফরেস্ট যেতে চান, মানে হরিণ দেখতে পারবেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে নৌকার আর একটা টিকিট কিন্তু আপনাদের কাটতে হবে। আমরা 500 টাকা দিয়ে 3 জন এসেছি, তাও কিন্তু আমরা নৌকো পথে আসিনি, আমরা এসেছি কিন্তু সড়ক পথে। আর তার জন্য কিন্তু এখান থেকে যদি আপনারা নৌকা করে আবার যেতে চান ডিয়ার ফরেস্ট, তার জন্য কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হবে। আর যদি এমনটা হয় যে আপনারা মনে করছেন 3 জন আছেন, আমি বলবো অবশ্যই আপনারা নৌকা করেই ভ্রমণ করুন, কারণ নৌকা ভ্রমণের ভাড়া 600 টাকা, মানে 200 টাকা করে পার হেড। আর আমাদের 500 টাকা নিল উপর দিয়ে আসতে। তা নৌকা করে ঘুরে বেড়ানোটা ভালো। সব পয়েন্ট কিন্তু নৌকা করেই দেখিয়ে দেবে আপনাকে, 600 টাকা ভাড়া পড়বে। আর আপনার টোটো ধরে এই ব্রিজ দিয়ে আসবেন, তাহলে কিন্তু 500 টাকা। এটা রয়েছে পরেশনাথ কালী মন্দির। এইখান দিয়ে কিন্তু আপনারা ফেরিঘাটে যাবেন। আর এখান থেকে মন্দিরটা দেখাচ্ছি, এই রয়েছে। আর এই রয়েছে কালীমা, তো দেখাতে পাচ্ছি এখান থেকে পরেশনাথ অবেদ ভাবতীর্থ। আর এখানে কিন্তু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে উপরে। তাই এটাকেই পরেশনাথ ভিউ পয়েন্ট বলে। তারা কিন্তু আনবে, এই পয়েন্টটাকে আপনাকে দেখাবে। এখানে বসার একটা সিট রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর কংসাবতীর ভিউ কিন্তু দেখতে পারবেন। আমরা ঠিক এখান দিয়ে উঠবো এখন উপরের দিকে। আর এটা কিন্তু সেই পরেশনাথ নয় যেটা আপনারা ঝাড়খণ্ড রাজ্যে পান। তাই এখানে এর থেকে কিন্তু উঠতে খুব বেশি সময় লাগে না। কিছু সিঁড়ি রয়েছে, আই থিঙ্ক ভিউ পয়েন্ট বাড়ানোর জন্য হয়তো
তৈরি করেছে, কিন্তু ভালো, বেশ খুব সুন্দরভাবে গোছানো। আর এই জায়গায় রয়েছে শিবলিং, অনেকটা বড়। যদি চারিপাশের ভিড়টা দেখাই, ভিড় কিন্তু অনেক রয়েছে। তো এই সিঁড়ি বেয়েই কিন্তু মানুষজন উপরে আসছে। আর এই রয়েছে ছবি তোলার একটা পয়েন্ট। তাই এখান থেকে কিন্তু বেশ সুন্দর ছবি কিন্তু উঠবে। যে টিকিটটা কেটে আমরা এসেছিলাম, তারপর কিন্তু টোটো একদম লাস্ট পয়েন্টে ছেড়ে দিল। আর সেখান থেকে নেমে একটু ঘুরে পরেশনাথ মন্দিরটা এইখানে চলে আসলাম। আর এইখানে রয়েছে আর একটা টিকিট কাউন্টার। এখানে কি করতে হবে? ওই যে টিকিটটা ছিল সেই টিকিটটা এখানে দেখাতে হবে, দেখালে পরে আমাদের আরেকটা টোটো দেবে, আমরা সেই টোটো করে আবার নেক্সট ভিউ পয়েন্টে যাব। নেক্সট ভিউ পয়েন্ট বলতে একটা রয়েছে তো? হ্যাঁ, আর একটাই আছে, ওই একটা দেখে তারপর আমরা যেখানে থেকে এসেছি সেখানে ফিরে যাব। তা টোটোর সিস্টেমটা বুঝতে পারলেন? যদি আপনারা আসেন, লাস্টে কিন্তু আপনাদের এখান থেকে টোটো নিতে হবে একটা লাইন দিয়ে। টিকিটটা কিন্তু এই সময় ফেরত নিয়ে নেবে। আর সেই টোটো করেই লাস্টে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই একটা ভিউ পয়েন্ট দেখার পর সোজা বেরিয়ে চলে যাবে একদম যেখান থেকে আপনাদের তুলে নিয়ে এসেছিল। মুসাপিরানায় প্রবেশ করতে আবার প্রবেশ মূল্য 10 টাকা। এই রয়েছে উপরের সিঁড়ি, তা সিঁড়ি দিয়ে আমি এখন উঠছি। আর এই রয়েছে ড্যামের ভিউ। তা ড্যামটা অনেকটা বড়, এরকম করে নিয়ে পেঁচিয়ে চলে যাচ্ছে ওই পাশ দিয়ে। মুসাপিরানায় আসলাম আর এইরকম কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। যদি এটা ছাড়া আর কিছু না দেখতে পাই তাহলে ভেবে নেবেন এটার ভাড়াই 10 টাকা করে। তাই এখান থেকে দেখা যাচ্ছে এই রকম কিন্তু কিছু ছাতি মতো করা রয়েছে। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে, আমাদের টোটো কিন্তু এই জায়গাটায় রয়েছে। 15 মিনিট সময় দিয়েছিল ওই পাশ থেকে এই পাশে আসার জন্য, তা 10 মিনিট মতো হয়েছে। আমরা কিন্তু এখন চলে যাব, কারণ দেখার কোনো কিছু নেই, শুধু এই বিউটিফুল ভিউটা কিন্তু পাবেন, আর কিছুই মোটামুটি নেই। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে হালকা, কুয়াশার জন্য কিন্তু সব কিছুই আবছা। মুকুটমণিপুর ঘোরার পর পরের দিনের যাত্রা আমাদের শুরু হলো বাড়ি থেকে। আজকের যাত্রাপথে আমরা দেখব শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 29 কিলোমিটার, যেটা কভার করতে সময় লাগবে 51 মিনিট। ভিডিওর প্রথমেই বলেছিলাম বাঁকুড়া স্টেশনের কাছে যদি থাকেন তাহলে আপনাদের দুদিক থেকে সুবিধা হবে। আর সব থেকে ভালো লাগার বিষয়, রাস্তাঘাট এখানকার অনেকটাই সুন্দর। অনেকটা সময় জার্নির পর পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের সামনে, যেটার উচ্চতা প্রায় 448 মিটার বা 1470 ফুট। এখানেও থাকার জন্য আপনারা কম বেশি গেস্ট হাউস বা হোটেল পেয়ে যাবেন। আর নতুন বছরে এখানেও কিন্তু অনেক মানুষ পিকনিক করতে আসে। চারিপাশে দোকানপাটের পাশাপাশি প্রচুর পাথরের তৈরি জিনিস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, যেখানে সামনেই বসে বসে দেখবেন অনেক মানুষ বানাচ্ছে। চারিপাশে ঘুরে ফিরে দেখছিলাম, বেশ কিন্তু ভালো লাগছিল জায়গাটা। এরপর চলে আসলাম সেই আকর্ষণীয় জায়গায়, যে জায়গায় ঝর্ণার মতো জল পড়ে। আর এই জলটাই কিন্তু স্নান করে মানুষ এবং খায়ও, কিন্তু কোথা দিয়ে পড়ে জলটা এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর আমরা ওঠা শুরু করলাম পাহাড়ের উপরে। প্রথমেই বলে রাখি, অন্যান্য পাহাড়ের সাথে এই পাহাড়কে গুলিয়ে ফেললে আপনারা ভুল করবেন, কারণ এই পাহাড়ের পুরো চড়াই পথটাই আপনাকে পাথরের উপর দিয়ে যেতে হবে। অবশ্যই পরে আসবেন হালকা ড্রেস, আর পাথরে অনেকটাই সাবধানে কিন্তু উঠবেন। পাহাড়ের উচ্চতা খুব বেশি নয়, ঘন্টা দেড়েক সময় লাগে উঠতে। আর আপনারা কে কে এখানে এসেছেন একবার হলেও কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ঘেমে স্নান হয়ে গেছে। পাহাড়ের জার্নি খুব স্বল্প সময়ের মধ্যে দেখালাম, এবার আমাদের ঘরে ফেরার পালা। এরপর জার্নি শুরু হচ্ছে তৃতীয় দিনের। আর আজকে এই জার্নিতে আপনারা দেখতে পারবেন পোড়ামাটির শহর বিষ্ণুপুর। বাঁকুড়া স্টেশন থেকে বাস ধরে আপনারা চলে আসতে পারেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। বিষ্ণুপুর স্টেশন থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দূরত্ব পায়ে হাঁটা পথ। আর এখান থেকেই পাওয়া যায় সাইট সিনের গাড়ি, তাই তো আপনারা সাইট সিন করে আবার স্টেশনে চলে আসতে পারেন, সেখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া। আমরা করে নিয়েছিলাম একটা টোটো রিজার্ভ, আর সেটাই করে চলে আসলাম স্পটগুলো দেখতে। টোটো রিজার্ভ করলে আপনাদের ঘন্টায় ভাড়া পড়বে 200 টাকা। আর টোটোওয়ালা দাদা দাঁড়িয়ে রয়েছে, তার নাম্বারটাও আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন। প্রথমেই যে বাস স্টপ থেকে ভিজিটিং পয়েন্টে আপনারা আসবেন, এটা হলো রাসমঞ্চ। প্রথমেই ভিজিটিং পয়েন্টে 25 টাকা দিয়ে টিকিট কিন্তু আপনাদের করে নিতে হবে। আর 25 টাকা দিয়ে 5টা মন্দির কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যদি ফরেনার হয়ে থাকেন তাহলে মাথা পিছু পড়বে 300 টাকা। 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীরহাম্বীর এই রাসমঞ্চ তৈরি করেন। রাসমঞ্চ থেকে বেরিয়ে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আর একটি মন্দির। এই মন্দিরটির নাম শ্যামরাই মন্দির। টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে বাংলার রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের 5টি চূড়া রয়েছে। মন্দিরের সাইট সিন করার সময় আপনারা কিন্তু কেনাকাটাটাও সেরে নিতে পারেন। মন্দিরের সামনেই এরকম কিছু বারকোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করে আপনারা মন্দির সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু জানতে পারেন। যে মন্দিরগুলো রয়েছে সেগুলো থেকে আরেকটা মন্দিরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। এরপর যে মন্দিরটিতে আমরা প্রবেশ করছি, এটা হলো জোর বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটির চালের উপর একটা শিখর রয়েছে যার নাম জোর বাংলা। প্রকৃত নাম রয়েছে কৃষ্ণরাই মন্দির। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজগুলিতে মহাভারত, রামায়ণ, কৃষ্ণলীলা সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এরপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন রাধাশ্যাম মন্দির, যেটা 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। আর এই মন্দিরের অপোজিট সাইডে পেয়ে যাবেন মিন্ময়ী মন্দির। তার সামনেই রয়েছে বড় পাথরের দরজা,
যেটাকে বিষ্ণুপুর রাজদরবারের দুর্গ বলা সমুচিত। এরপর রয়েছে জোর মন্দির, 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোর মন্দির অবস্থিত। এরপর যে মন্দিরটি দেখতে পাচ্ছেন রাধা মাধব মন্দির। বিষ্ণুপুরে এই ধরনের মন্দির যদি দেখতে চান, প্রচুর মন্দির কিন্তু এরকম রয়েছে দেখার মতো। মন্দিরের পাশাপাশি এই রয়েছে দলমাদল কামান, যার দৈর্ঘ্য 12.5 ফুট। 63টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি করা হয়েছিল। আর ঘুরতে ঘুরতেই এরকম কিছু দোকান দেখতে পারবেন যেখানে টেরাকোটা শিল্প এবং অন্যান্য জিনিস কিন্তু প্রচুর রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন। মন্দিরের শহর বিষ্ণুপুরকে কেন বলা হয়? সামনে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সব মন্দিরগুলো দেখার পর আমার পার্সোনালি যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, ছিন্ন মস্তার মন্দির। না, এখানে কোনো ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই। ছোট বড় সমস্ত মিলিয়ে 28টি মন্দির কিন্তু এখানে রয়েছে সাইট সিনের মধ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে কিংবা তার পাশে স্টেশন আছে, স্টেশন থেকে ট্রেন ধরে চলে যেতে পারেন হাওড়া। ট্রেনের টাইমে লেট হয়, আমরা কিন্তু বাস ধরে সোজাসুজি চলে আসলাম হাওড়া। তাহলে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে।